এখানে যখন ওনারা মেদিনীপুর থেকে আসছিলেন, তা আসার পথে মুজাক্কিরায়ে কুতুবুল আলামিন কিতাবের মধ্যে, এটা ফার্সিতে লেখা কিতাব, এটা থেকে আমাদের মইনু মিয়া বলা হয় ওনার ডাকনাম। উনি কি মানে মুনতাখাব মানে মুখতাসার একটা বাংলা উনি করেছিলেন। অনেকে ওটা মানে হয়তো কালেক্ট করেছেন, অনেকে বাড়িতে থাকতেও পারে, তার ভিতরেও বাংলা থেকেও আপনারা এটা পেয়ে যাবেন। মেদিনীপুর থেকে যখন ওনারা আসছিলেন, মঙ্গলকোট শরীফ আসার পথে মঙ্গলকোটের আগে খুষ্টিগিরির কাছে এক পুকুর পাড়ে ওনারা বিশ্রাম করছিলেন। নামাজের টাইম হয়ে গেছিলো, পুকুরে উজু টুজু করে নামাজ টামাজ করছিলেন। সেই সময় এক ব্যক্তি, তার বাচ্চা অনেক দিন ধরে অসুস্থ, বিমার, সে একদম মৃতপ্রায়, অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছে, কিন্তু অসুখ কিছুতে ভালো হয়নি, বরং বাড়তির দিকে, বাড়তে বাড়তে এখন শেষ অবস্থা। এখন শেষ অবস্থা মানে মৃতপ্রায়, মানে সে আর নড়াচড়াও আর করে না, মানে মরার মতো পড়ে আছে। তবুও তার বাপ একটা, তো তারপরেও আশা জাগে না, তাই শেষবারের মতো সে কবিরাজ ডাকার জন্য ছুটে যাচ্ছে। যখন ওই হজরত পাকদের পাশ দিয়ে যাচ্ছিল, ওনাদের রওশন চেহারা মোবারক দেখে সে থেমে গেল। দেখেই বুঝলো ইনারা সাধারণ কোনো লোক না। তখন সে কবিরাজের কাছে যাওয়া বাদ দিয়ে ওনাদের দিকে আসলো, এসে বলল, হুজুর আমার ছেলের এই অবস্থা, সে মৃতপ্রায়, প্রায় মানে শেষই হয়ে গেছে, সে আর মনে হয় সে আর নাই, কিন্তু তবুও বাপের মন তো আর মানে শোনেন না, সে তাকে আমরা মৃতই ধরে নিয়েছি, কিন্তু তারপরেও আমি কবিরাজ ডাকতে যাচ্ছিলাম, কিন্তু আপনাকে দেখে আশার সঞ্চার হলো। আপনি যদি আমার বাড়িতে কদম পাকে রাখেন, আপনার কদম পাকের এই ধুলার স্পর্শে হয়তো আমার ছেলে জীবন পেতে পারে, এটা আমার মন খুব বলছে। আপনি আমার বাড়িতে কদম পাকে রাখেন, আমি একটু আপনার মেহমানদারি করি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ পাক, রসুল পাকের সুন্নাত অনুযায়ী বললেন, আমি তোমার দাওয়াত কবুল করলাম, আমি যাব, তবে তোমার ছেলেই আমার জন্য রান্না বান্না করবে, আর তোমার ছেলে এসে আমাকে নিয়ে যাবে। তিনি বললেন যে আমার ছেলে তো মরাই বলা যায়, নড়াচড়াও আর করে না, এখন হয়তো ডাক্তার ডেকে আনলে নারীটা দেখে তো বলেই দিবে যে ও মারা গেছে, কিন্তু গস পাকের যে চেহারা পাক দেখে তো তার হৃদয়ের পরিবর্তন হয়েছিল। এখন ওনার আওয়াজ তো শুনেনি, যখন এই গলার আওয়াজটা শুনলো, শুনে ওর আরও আশার সঞ্চার হলো। দেখুন আমরা যখন হুজুর পাকের কাছে যাই না, দরবার পাকে হাজির হই, যখন জিয়ারত পাকে যাই, আমরা আর কিছু শুনতে চাই না, খালি হুজুর পাক যদি বলেন কেমন আছো, বা কখন এসেছো, বা নাম ধরে ডাকলেন, জানটাই এত বড় হয়ে যায় না, মনে হয় কি মধুমাখা কথা। এরকম কথা মনে হয় পৃথিবীতে কোনো মানুষ বলতে জানে না, কোনো মানুষের এত মিষ্টতা মনে হয় নাই। আপনি কত রকমের দুঃখ ব্যথা বেদনা নিয়ে দরবার পাকে 4 নম্বরে হাজির হয়েছিলেন, খালি হুজুর পাককে সামনে গেলেন, হুজুর পাক বললেন তুমি কখন এসেছো, কোন হোটেলে উঠেছো, এই কথা বললেন, আর আপনার ওনার আওয়াজ, কথার যে মিষ্টতা, কথার মধ্যে যে নূর আছে, এই নূরের কারণে আপনার হৃদয়ে এমন প্রশান্তি চলে আসলো, আপনার সকল ব্যথা বেদনা দূর হয়ে যায়। বলুন এটা বাস্তব কিনা? হয় না না আমি অতিরঞ্জিত বলছি? এখানে তো সবই আমাদের পীর ভাই, একটু হ্যাঁ বলুন, হ্যাঁ কি না? হ্যাঁ বলতে বলছি না, যদি না তো বলুন না, কি সবাই বলুন এটা হ্যাঁ কি না? মনের মধ্যে প্রশান্তি আসে না? আবার এরকমও আমাদের অনেক সময় মনে হয় আমি হুজুর পাকের সাথে কথা বলতে যাচ্ছি না, শুধু একবার দেখবো। হুজুর পাক, বড় হুজুর পাককে আমরা দেখেছি, 1.5 তলা শুধু একবার খুলেছেন, তাতেই আমাদের হৃদয়টা ভরে গেছে। কথা বলার জন্য আমরা ইচ্ছা প্রকাশও করিনি, আমরা চলে আসলাম যে কি হুজুর পাকের জিয়ারত হয়ে গেছে, মানে বিরাট ব্যাপার আমাদের হয়ে গেল। কি ওনাদের চেহারা পাক এমনই, কারণটা কি? কোনো মানুষকে দেখে হবে না, ওলি আল্লাহকে দেখে এই অনুভূতি হবে না, কারণ ইনারা রসুল পাকের আহলে বাইত পাক, রসুল পাকের আহলে বাইত পাক, ইনারা নূর, ইনাদের চেহারাতে নূর আছে, এই নূরই আপনার হৃদয়ে প্রশান্তি এনে দেয়। উনারা যখন কথা বলেন, যে কথা নয়, কথার মাধ্যমে নূর বার হয়, এই কথা, এই নূরের কারণে ওনাদের কথার এত মিষ্টতা, আমাদের মধ্যে প্রশান্তি চলে আসে। বুঝতে পেরেছেন না? তো ওই যে বললেন তোমার ছেলে আমাকে খাওয়াবে, এই যে আমি তো ওইভাবে বলতে পারবো না, আমাদের তো ক্যারেক্টার ওইরকম নয়, আমাদের চরিত্র ওইরকম নয়, আমরা তো কথা বলতে জানি না, ওনারা হচ্ছেন নূর, উনারা জানেন। এই কথাটা যখন উনাদের কাছ থেকে শুনবেন, তখনই উপলব্ধি করতে পারবেন, যে উপলব্ধি ওই ব্যক্তি করলেন, তখন উনি বুঝে গেলেন আমার ছেলে তাহলে নিশ্চয়ই ফিরে আসবে। সে তখন আর ডাক্তার বাদ দিয়ে বাড়ির দিকে ছুটল।
মুজাক্কেরায়ে কুতুবুল আলামিন কেতাবের মধ্যে এই পুরো ঘটনা বর্ণনা হয়েছে, ফার্সিতে লেখা এই কেতাব। বাড়িতে এসে দেখলো সে মৃতপ্রায় শুয়ে আছে, চোখ বন্ধ হয়ে শুয়ে আছে, ওই একই অবস্থায় আছে। সে শুধু তার কানের কাছে, সে তো শোনে না, দেখে না, নড়ে না, বুঝেছেন না? কানের কাছে গিয়ে বলল, বাগদাদ শরীফ থেকে হুজুর গাউসে পাকের আওলাদ পাক আমাদের এই মাটিতে এসেছেন, তিনি আমার বাড়িতে আসার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি বলেছেন তুমি ওনার জন্য রান্না করবে এবং তুমি ওনাকে দাওয়াত করে নিয়ে আসবে। যেই এই কানের কাছে এই বলা, সঙ্গে সঙ্গে লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে গেল সেই ছেলে, সঙ্গে 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 মৃতপ্রায় ছেলে উঠে দাঁড়িয়ে গেল, বলল আব্বা আপনি সব জোগাড় করুন, আমি নিজের হাতে রান্না করব ওনার জন্য। উনি রান্না করলেন, বললেন এই খাবার আমি নিজে নিয়ে যাব, এটা ওনাকে ওখানে খাওয়াবো, তারপর আমি আমার বাড়ির সাথে করে নিয়ে আসব। তিনি নিজে রান্না করে তার সেই ছেলে খাবার নিয়ে আসলেন, এনে ওনাকে দাওয়াত করলেন, ওনাকে খাওয়ালেন এবং ওনার বাড়ি নিয়ে আসলেন। হযরত পাক ওনার বাড়ি আসলেন, সেই ছেলে আবার নবজীবন লাভ করলো। বুঝতে পেরেছেন? এই গাউস হাসানী পাকের কারামত পাক। এরপর মঙ্গলকোট শরীফে আসলেন, এখানে উনি খানকা শরীফ নির্মাণ করলেন, বসতি স্থাপন করলেন। এখন দলে দলে সব লোক ওনার কাছে আসতে লাগলো, মুরিদ হতে লাগলো, নাজাত পেতে লাগলো, জাহান্নাম থেকে বেঁচে মানে জান্নাতের দিকে আসতে লাগলো। গুমরা হয়ে যাচ্ছিল, ওয়াহাবি হয়ে যাচ্ছিল, সব রাস্তা পেতে লাগলো।